হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আপনাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে গেছি। আমাদের গ্রাম অঞ্চলের আমার মা বোনেরা যারা যারা দেশি মুরগি পালন করে তারা পালে ঠিকই মুরগি, মানে বাচ্চা ফুটানো যেভাবে পদ্ধতি, ওটা কিন্তু অনেকেই মা বোনেরা জানে না। যার কারণে মুরগির ডিম দিয়ে বসানোর পর অনেক ডিমগুলোই মুরগি নষ্ট করে ফেলে। আপনাদের আজ আমি এই ভিডিওতে দেখিয়ে দিব কি করে আপনারা দেশি মুরগির বাচ্চা ফুটাবেন। আমি বলে দিব আজকের এই ভিডিওতে কি করে আপনারা দেশি মুরগির ডিমগুলো ফুটালে বাচ্চাগুলো সবগুলো ফুটে যাবে, একটা বাচ্চাও নষ্ট হবে না। দেখতেই পাচ্ছেন, আপনাদের কিন্তু আগেও আমি দেখিয়ে দিয়েছি আমার মুরগি কয়টা ছিল। এখন আমি প্রথম ডিম আমার একসাথে 3-4টা মুরগি ডিম পারছি, তাই আগে আমি ডিমগুলো তুলে নিচ্ছি। প্রথম ডিমটি তুলেছি, এখন দ্বিতীয় দিন। এখন ডিমগুলো তুলে তারপর আমি কিন্তু ফ্রিজে রেখে দিব। আপনারা সবাই নর্মাল ফ্রিজে ডিমগুলো রেখে দিবেন। এভাবে কিন্তু নর্মাল ফ্রিজে রেখে তারপর ডিমের বাচ্চা ফোটালে আপনাদের একটা বাচ্চাও নষ্ট হবে না। দেখতেই পাচ্ছেন আমি ডিমগুলো তুলে রেখে দিচ্ছি। এখন আমি কিন্তু ডিমগুলো রেখে দেওয়ার কারণ হলো আমি এই ডিমগুলো সব ফ্রিজে রেখে ফ্রিজ বন্ধ করে দিব। পরের দিন আবার যখন মুরগি ডিম পারবে আমি কিন্তু ডিমগুলো তুলে নিয়ে এসে তারপর কিন্তু আবারও ফ্রিজে রেখে দিব। কারণ ফ্রিজে রাখলে ডিমের তাপমাত্রা, যে গরমের তাপমাত্রায় ডিমগুলো নষ্ট হয়ে যায়। আগে আমাদের মা চাচিরা শুনতাম ফ্রিজে ডিম না রেখে এনারা বাহিরে চালে ডিম রাখতো, চালে ডিম রেখে তারপর ডিমের বাচ্চা ফোটাতো। 10-15টা ডিম দিলে সর্বোচ্চ 4-5টা ডিমের বাচ্চা ফোটাতো, আর বাকি সবগুলো ডিমই মুরগি নষ্ট করে ফেলতো। এখন আমি আপনাদের দেখিয়ে দিব কি করে আপনারা মুরগির ডিমগুলো বসালে আপনাদের ডিমগুলো একটাও নষ্ট হবে না। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু 2-3 দিনের ডিম একসাথে ফ্রিজে রেখে দিয়ে তারপর ফ্রিজ থেকে নামিয়ে নিচ্ছি, কারণ আমি সকালবেলা মুরগিটা বসাবো। এই জন্য আগে আমি ডিমগুলো একটি হাজিতে নামিয়ে রেখে দিয়েছি। ডিমটি হাজিতে রাখা দেওয়ার কারণ হলো আপনারা যদি রাত্রে মুরগির ডিম বসান তাহলে দুপুর টাইমে ডিমগুলো রেখে দিবেন। ডিমগুলো রেখে দেওয়ার পর ফ্রিজের উপর রেখে দেওয়ার কারণে যে ঠান্ডা হয়ে যাবে, সেই ঠান্ডা ভাবটা কিন্তু ডিমে থেকে চলে যাবে। এখানে দেখছেন আমি অনেকগুলো ডিম একসাথে বসিয়ে দিয়েছি, কিন্তু এখান থেকেই আমি 2টি মুরগিকে দিব, কারণ আমার যেহেতু নতুন মুরগি যদি ডিম নষ্ট করে ফেলে, এই জন্য একটি মুরগিকে 5টা আর একটি মুরগিকে 8টা ডিম দিয়ে আমি বসিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি একটি হাঁড়িতে কিন্তু ডিমটি নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, কারণ আমি 2টি ডিম মুরগি একসাথে দেখাবো না, তার জন্য। এখন আমি আবার অন্য সাইডে মুরগিটা যেহেতু ডিমে বসবে না আমি জানি, ডিম মুরগিটা দিয়ে রেখে দিলাম। এখন কিন্তু আমি আরেকটি মুরগির কাছে 8টা ডিম দিয়ে বসিয়ে দিয়ে এসেছি। এখন আমি এই মুরগি থেকে 8টা ডিম নিয়ে আমি ওই মুরগিটা বসাবো। আপনারা চাইলে এইভাবে একবার হলো মুরগি বসিয়ে দেখবেন, আপনারা যারা যারা মুরগির ডিম বাচ্চা ফুটাতে চান। এখন দেখতে পাচ্ছেন এই সাদা মুরগিটা দিয়ে আমি কিন্তু 5টা ডিম দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু 5টা বাচ্চাই ফুটে গেছে। আর মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন কত কিউট বাচ্চাগুলো ফুটেছে। একটা সাদা, কালো, মানে সব অফ হোয়াইট কালার, মানে সব কালার মিলেই 5টা মুরগির বাচ্চা ফুটেছে। যেহেতু আমি 5টা ডিম দিয়েছি, 5টা ডিমেরই কিন্তু বাচ্চা ফুটেছে, একটা ডিমও কিন্তু মুরগি নষ্ট করেনি। আপনারা চাইলে এই পদ্ধতিটা ব্যবহার করে একবার দেশি মুরগিটা বসিয়ে দেখবেন। আপনাদের বাচ্চা তো নষ্ট হবে নাই, ডিমগুলো নষ্ট হবে না, আর বাচ্চাগুলো অটোমেটিক ফুটে গেছে, আর আপনার দেখতেও মাশাআল্লাহ ভালো লাগবে। আপনাদের আরেকটা কথা বলে দিই, যেদিন বাচ্চাগুলো ফুটবে কখনো ওই দিন বাচ্চাগুলো থেকে মার কাছ থেকে নামিয়ে দিবেন না। আপনারা যেদিন বাচ্চা ফুটবে ওই দিন সারাদিন রেখে দিয়ে তারপর বাচ্চাটা নামিয়ে দিবেন। এখানে কিন্তু আমি ছোট সোনালি ফিট আর হলো খুদ, ঘরের চালের খুদ হলো চলবে, না হলে আপনারা ঘরের চালের খুদ, সেই ছোটো খুদটাকে একসাথে মিক্স করে তারপরে মুরগির বাচ্চাকে খেতে দিবেন। এখন দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অপর আরেকটি মুরগিকে 8টা ডিম দিয়ে বাচ্চা বসিয়েছিলাম। এখানেও কিন্তু আমার 8টা ডিম থেকে 8টা বাচ্চাই ফুটে গেছে। দেখতেই পাচ্ছেন একদম একটা ডিমও কিন্তু আমার নষ্ট হয়নি, আর সবগুলো বাচ্চাই ফুটেছে। মাশাআল্লাহ দেখতেই কত কিউট বাচ্চাগুলো ফুটেছে। আমার যারা মা বোনেরা দেশি মুরগি পালন করে তারা কিন্তু এই টিপসটা
জানে না। আমি কিন্তু ওই মা আর বোনের জন্য এই টিপসের ভিডিওটা আজ বানিয়েছি। আপনারা যদি একবার আমার ভিডিওটা দেখে দেশি মুরগি পালন করেন, আপনাদের বাচ্চা তো ক্ষতি হবে না, আপনার ডিমও কোনো দিন নষ্ট হবে না। যে কয়টা ডিম দিয়ে আপনি বাচ্চা ফুটাতে চাবেন, ইনশাআল্লাহ আপনার সবগুলো বাচ্চাই কিন্তু ফুটে যাবে। আর এখানে কিন্তু আবারও বলে দিচ্ছি, দেশি মুরগির বাচ্চার ফোটার সাথে সাথে কিন্তু বাচ্চাদের নামিয়ে দিবেন না। যেদিন বাচ্চা ফুটবে পরের দিন বিকালে বা সন্ধ্যার দিকে বাচ্চাগুলো নামিয়ে তারপর সোনালি ফিড আর ঘরে থাকা খুদগুলো একসাথে দিবেন বাচ্চাদের খেতে। আর এভাবে বাচ্চাগুলো আপনার 21 দিনের ভিতরে সবগুলো বাচ্চা ফুটে যাবে, আর আপনার একটা ডিমও নষ্ট হবে না। আপনারা যারা দেশি মুরগি পালন করেন, যারা জানেন না, তারা আমার এই ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা একবার দেখলেই অটোমেটিকলি আপনার সব বাচ্চা অটোমেটিক ফুটে যাবে, আর আপনার মুরগির একটা ডিমও নষ্ট হবে না। আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটাকে দেখছেন, তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।